সোমবার রাত তখন প্রায় 11:30। খবর এলো আম্মার মৃত্যুর। দীর্ঘ 75 দিনের লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হার স্বীকার করতে হলো তাকে। অ্যাপোলো হাসপাতাল থেকে আম্মার মৃত্যুর খবরে নেমে এলো শোকের ছায়া। শুধু তামিলনাড়ুর বাসিন্দারাই নয়, কান্নায় ভেঙে পড়লেন কলকাতায় বসবাসকারী তামিলরাও। তাদের গভীর বিশ্বাস ছিল আম্মা সুস্থ হয়ে ফিরে আসবেন নিজ স্থানে, কিন্তু শেষ রক্ষা হল না। চেন্নাই থেকে আসা এই দুঃসংবাদে কান্নায় ভেঙে পড়লেন তারা। কলকাতায় তামিলদের মুখে উঠে এলো আয়রন লেডির কথা। সকলেই এক বাক্যে স্বীকার করলেন তার অবদান অপূরণীয়। পুরচ্ছি তালেবি আম্মা J. Jayalalitha has passed away. It's a very, very sad news. ভীষণই দুঃখের কথা আমাদের। এখানে আমরা তামিলনাড়ু থেকে এখানে কলকাতায় 30-40 বছর ধরে সবাই এখানে থাকছি। মানে আমাদের এখানে আমরা আছি ফিজিক্যালি, কিন্তু আমাদের মনটা কিন্তু ওখানে পড়ে আছে। 3 মাস ধরে উনি অবশ্য ভীষণ অসুস্থ ছিলেন, কিন্তু আমরা সবাই ভাবছিলাম উনি নিশ্চয়ই ভালো হয়ে ফিরে আসবেন বলে। সেটা হলো না। খুবই কষ্ট লাগছে, দুঃখ লাগছে। পুরচ্ছি তালেবি আম্মা আমাদের নেই, সব মনে আছে আমাদের। ও চলে গেলে মানে আমি আমার চোখে নিজের, আমাদের বাড়িতে যা লোক মরে গেছে ওই রকম আমার নিজের চোখে জল বেরিয়েছে। এইরকম একটা লোক আরেকবার জন্ম হবে এটা আমরা বলতে পারবো না। ওর একটা জন্ম আছে, এইটার জন্মতে অনেক ভালো করেছে, ওই রকম আরেকজন আসতে হবে, সেটা ভগবানকে আমরা প্রার্থনা করছি। সাধারণ মানুষের নেত্রী ছিলেন জয়ললিতা। রাজ্যের উন্নয়ন, গরিব মানুষের অগ্রগতি, কর্মসংস্থান, মহিলা নিরাপত্তা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি। তবে শুধু রাজনীতির ক্ষেত্রেই নয়, অন্যান্য অনেক ক্ষেত্রে পারদর্শী ছিলেন আম্মা। সে শিক্ষাক্ষেত্রে হোক কিংবা অভিনয় বা সঙ্গীত চর্চা, একাধিক বিষয়ে তার এই পারদর্শিতার কথা উঠে এলো কলকাতায় বসবাসকারী তামিল বাসিন্দাদের মুখে। উনি আমাদের তামিলনাড়ে অনেক কিছু করেছে। স্কুল ওনার এডুকেশনটা বলতে গেলে সব থেকে টপ। উনি ক্লাস 10-এ উনি তামিলনাড়ে নেই, পুরো স্টেটে উনি ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছে। ছোটবেলা ওনার ছবিটা দেখতে এখন আমার এত খারাপ লাগে, আমি মানে কিছু বলার নেই, কই কাণ্ডা নেই ওনার। কিন্তু উনি তামিলনাড়ের জন্য অনেক কিছু করেছে। புரட்சி தலைவி அம்மா J. Jayalalitha அவர்கள் காலமானது very sad news. Actually she is a Srirangam lady. I am also Srirangam girl. I am very proud of her.